বিনিয়োগকারীদের টাকা, তারা বিনিয়োগকারীদের কষ্ট উপার্জিত টাকা তারা দিনে 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 নিঃশেষ করে দিয়েছে। একটা সময় বিনিয়োগকারীরা অনেক আত্মহত্যা করেছে, আপনারা জানেন। ২০১০ থেকে ২১ পর্যন্ত ২০১০ থেকে আজ পর্যন্ত ফল এখানেও অনেকে আত্মহত্যা করেছে, দিয়ে দিয়েছে। আমরা বর্তমান এই সরকার ৫ তারিখে গত হওয়ার পরে আমরা ভেবেছিলাম আমরা একটা স্টকের মার্কেট পাবো, একটা সুস্থ স্বাস্থ্যের মার্কেট পাবো, সেখান থেকে বিনিয়োগকারীরা তাদের পুঁজি ফেরত পাবে। কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখলাম। আমরা দেখলাম এই কমিশনও গত কমিশনের এজেন্ডা বাস্তবায়ন করে এই বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে। তারই একটা রেজাল্ট আমি যদি বলি, করে তারা যেগুলো সিদ্ধান্ত নিয়ে নেয়। গত আমরা দেখছি ২ দিন আগে, ২ কার্যদিবস আগে তারা কি করছে, ২৮টা কোম্পানি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিয়েছে। এবং এই কোম্পানিগুলো কোনো নিউজ না দিয়ে, কোনো টাইম না দিয়ে, সেখানে গত কমিশন বলছিল যে ডিভিডেন্ড দেওয়ার আগ পর্যন্ত কোনো কোম্পানিতে জেড ক্যাটাগরিতে পাঠানো হবে না। কিন্তু তারা কোনো সময় না দিয়ে তারা এই কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিয়েছে। এর কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। দেখেন এই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে বিদ্যমান কোনো অনুষ্ঠান নেই। তারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গত সরকারের গত কমিশনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিনিয়োগকারীদের মুক্ত করার জন্য তারা এই কর্মকাণ্ড করেছে। তাই আমরা অনতিবিলম্বে এই কমিশনের পদত্যাগ চাই। আমরা চাই তারা পদত্যাগ করুন এবং এই সরকার ছাত্র জনতার যে সরকার আজকে এসেছে তাদের কাছে অনুরোধ করব, নিরপেক্ষ এবং ক্ষুদ্র বিনিয়োগকারী বান্ধব একটা কমিশন আমাদের উপহার দিক, যারা বিনিয়োগকারীদের কষ্ট লাঘব করতে পারে। দেখেন